হ্যালো ফ্রেন্ডস, শিনু দি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি করে গরমকালে আপনার ট্যাঙ্ক মেনটেন করবেন। আপনারা ভালো করেই জানেন গরমকালে জলের টেম্পারেচার বেশি হয়ে যাওয়ার জন্য আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাছ অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকোরিয়ামের একটা কোণায় গিয়ে চুপচাপ বসে আছে, কোনো নড়াচড়া করছে না, শুধুমাত্র খেতে যখন দিচ্ছেন তখন এসে একটুখানি খাচ্ছে, খাওয়া হয়ে গেলেই আবার কোনো একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে আছে। এই জিনিসটা দেখতে আপনাদেরও যেরকম খারাপ লাগে, মাছেদেরও কিন্তু লক্ষণটা খুব একটা ভালো নয়। এরপরেই কিন্তু আস্তে আস্তে মাছটা অসুস্থ হয়ে পড়ে যেতে পারে, তারপর তার মৃত্যু অবধারিত। আপনাদের আমি একটা কথা বলেছিলাম যে আমি একটা অ্যাকোরিয়াম সংক্রান্ত গ্রুপের সাথে যুক্ত আছি। সেই গ্রুপে অনেকেই দেখছি পোস্ট করছে যে তাদের মাছ নাকি গরমকালে মারা গেছে, তারা কি করবে বুঝতে পারছে না, তারা কি ট্যাঙ্কের মধ্যে বরফ জল দেবে নাকি তারা জল প্রতিদিন চেঞ্জ করবে। এই এত কিছুর কোশ্চেনের সমাধানের জন্যই এই ভিডিওটা বানানো আর আলোচনা করা। আপনারা জিনিসটাকে যদি ভালো মতন বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে খুব সোজা হয়ে যাবে ব্যাপারটা। এর মধ্যে কোনো জটিল জিনিস নেই যেটাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটা। গরমকালে যেখানে বাইরের তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রির ওপরেও উঠে যায়, সেখানে স্বাভাবিকভাবে আপনার ট্যাঙ্কের জলের তাপমাত্রাও কিন্তু অনেক বেড়ে যায়। এই গরমকালে আপনার জলের টেম্পারেচার 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। এত ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে স্বাভাবিক ব্যাপার, আপনার মাছগুলো অসুস্থ হয়ে পড়ার চান্সটা অনেকটাই বেশি। তাহলে এবার কী এমন করলে আপনার ট্যাঙ্কের মাছগুলো মরবে না? অনেকেই দেখি সাজেশান দিচ্ছে যে আপনি ট্যাঙ্কের মধ্যে বরফ জল ইউজ করতে পারেন। বরফ জলটা ইউজ করার জন্য একটা বোতলের মধ্যে বরফ নিয়ে সেই বোতলটাকে জলের ট্যাঙ্কের ওপর আপনি যদি রেখে দেন, তাহলে আপনার জলের টেম্পারেচার কমে যাবে। সেখানে তাহলে আপনার জলের টেম্পারেচার অনেকটাই মেনটেন হবে। কিন্তু এই প্রসেসটা আমার মতে একদমই ভুল। কারণ আপনি যখন ট্যাঙ্কে বরফ দেবেন, সেটা বোতলে করেই হোক বা একটা কোনো প্লাস্টিকের মধ্যে বেঁধেই হোক, সেটা যখন জলের ওপরে ভাসিয়ে দেবেন, আপনার জলের টেম্পারেচার হঠাৎ করে অনেকটাই কমে যাবে। তারপরে আবার যখন বাইরের ওয়েদার গরম হওয়ার জন্য আপনার জলের টেম্পারেচার আবার হঠাৎ করে বেড়ে যাবে। এই কমা বাড়াটাই কিন্তু সবথেকে বড় ক্ষতিকারক মাছের জন্য। আপনার টেম্পারেচার যদি 30 ডিগ্রি কনস্ট্যান্ট থাকে তাহলেও কিন্তু আপনার মাছ মরবে না। কিন্তু হঠাৎ করে যখন জলের টেম্পারেচার কমে যাবে, আবার যখন হঠাৎ করে জলের টেম্পারেচার বেড়ে যাবে, এটাতে কিন্তু আপনাদের মাছের ক্ষতি হতে পারে, ইভেন আপনার মাছটা মরেও যেতে পারে। যে কোনো অ্যাকোরিয়ামেরই জলের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট একই থাকে তাহলে কিন্তু মাছের জন্য অতটা ক্ষতি হয় না। যেমন ধরুন আপনার ট্যাঙ্কের টেম্পারেচার গরমকালে 30 ডিগ্রি আছে, সেটা 30 ডিগ্রিটা 30 ডিগ্রি থাকছে সারাটা দিনের জন্যই, কখনো সেটা 26 হয়ে যাচ্ছে না বা কখনো সেটা 38 হয়ে যাচ্ছে না। কিন্তু আপনি ভাবছেন আপনার ট্যাঙ্কের টেম্পারেচার 30 ডিগ্রি হয়ে গেল, এই আমার বুঝি মাছ মরে যাবে। সেই জন্য আপনি কি করছেন, সবার আগে ওয়াটার চেঞ্জ করছেন। কেউ 30% ওয়াটার চেঞ্জ করছে, তো কেউ আবার 50% ওয়াটার চেঞ্জ করছে। আপনারা একটা কথা ভাবুন তো, আপনার ধরুন একটা 100 লিটারের ট্যাঙ্ক আছে, তো সেখানে যদি আপনি ডেইলি 50 লিটার করে জল চেঞ্জ করেন, তাহলে প্রতিদিন আপনি 50 লিটার করে জল অপচয় করছেন। একবার ভাবুন তো, আমাদের মতো দেশে 50 লিটার করে জল যদি আমরা এক একটা অ্যাকোরিয়ামে অপচয় করি, তাহলে পরবর্তী প্রজন্ম জলের প্রচণ্ড সমস্যায় কিন্তু সম্মুখীন হবে। আপনাকে গরমকালে আপনার মাছকে বাঁচিয়ে রাখার জন্য যেই জিনিসটা সবার আগে করতে হবে, সেটা হচ্ছে আপনার ওয়াটার সার্কুলেশন। ওয়াটার সার্কুলেশন যদি আপনার ট্যাঙ্কের ঠিকঠাক মতন হয়, তাহলে আপনার ট্যাঙ্কের জলের টেম্পারেচার স্টেবল থাকবে। আর ট্যাঙ্কের টেম্পারেচার যদি আপনার স্টেবল থাকে, তাহলে কখনোই আপনার ট্যাঙ্কের মাছ মারা যাবে না। গরমকালে যে জিনিসটা সবথেকে বেশি জলের মধ্যে হয়, সেটা হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য জলের মধ্যে অক্সিজেনের অভাব। এবার আপনাদের বলি আপনার ট্যাঙ্কে অক্সিজেনের লেভেল আপনি কি করে বাড়াবেন। আপনি এয়ার পাম্প ইউজ করতে পারেন। এয়ার পাম্প ইউজ করলে আপনার ট্যাঙ্কে আপনি অক্সিজেনের লেভেল বাড়িয়ে দিতে পারবেন। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো অ্যাকোরিয়ামে প্লান্ট লাগাতে পারেন। আপনি আপনার অ্যাকোরিয়ামে যত বেশি প্লান্ট লাগাবেন তত বেশি অক্সিজেন জেনারেট হবে, আর তত বেশি আপনার মাছ সুস্থ থাকবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটা আমি আপনাদের বলে দিই। ধরুন আপনার ট্যাঙ্কে জল ধারণের ক্ষমতা 100 লিটার। তো আপনাকে এখন যেই জিনিসটা করতে হবে, 100 লিটার জল যদি আপনার ট্যাঙ্কে ধরে, তো সেখান থেকে আপনার ট্যাঙ্কের জল যখন ইভাপোরেশন হয়ে কমে যাবে, তখন সেই জলটা
একদম ফুলফিল করবেন না। অন্ততপক্ষে আপনার যেটা ফিল্টার আছে ফিল্টারের থেকে জলের লেয়ারটা কমপক্ষে 2 ইঞ্চি মেনটেন করুন। দেখবেন আপনার ওয়াটারটা যখন সার্কুলেশন হয়ে ওপর থেকে জলটা পড়বে, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার জলের লেয়ারটা আমি কতটা কমিয়ে রেখেছি। যেহেতু জলটা আমার অনেকটাই ওপর থেকে ড্রপ হচ্ছে, তাই জলের মধ্যে অক্সিজেনের মাত্রাটাও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম করে জলটা ওপর থেকে পড়ছে, ফলে জলের মধ্যে অক্সিজেনের বাবেল ভর্তি হয়ে আছে। আর আমার মাছগুলো 28 ডিগ্রি টেম্পারেচারে হওয়া সত্ত্বেও কোনো রকম ঝিমিয়ে নেই বা চুপচাপ কোনো জায়গায় বসে নেই। এই দেখুন আমার ট্যাঙ্কের টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমার জলের মধ্যে এয়ার সার্কুলেশনটা যথেষ্ট পরিমাণ আছে বলে অনেক পরিমাণ অক্সিজেন জলের সাথে মিশছে, যার ফলে 28 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবার পরেও আমার মাছ কোনো প্রকার অসুস্থ হয়ে পড়ছে না, খুব সুন্দরভাবে ফ্রি সুইম করতে পারছে। দেখুন, জল চেঞ্জ করে আপনি আপনার জলের টেম্পারেচার মেনটেন করতে পারবেন ঠিকই, কিন্তু তার সাথে সাথে আপনি প্রায় ডেইলি 50 থেকে 60 লিটার জলও কিন্তু অপচয় করবেন, সেই কথাটা কিন্তু মাথায় রাখবেন। ভারতবর্ষের কিন্তু এরকম অনেক স্টেটই আছে যেখানে মানুষ 1 গ্লাস জলের জন্য হাহাকার করে। তাই প্রতিদিন জল অপচয় না করে অন্যান্য যেই পদ্ধতিগুলো আমি বললাম সেই পদ্ধতিগুলো আপনারা যদি করেন ঠিক মতনভাবে, তাহলেও কিন্তু আপনার মাছ সুস্থ থাকবে, আপনার মাছ কখনোই হুট করে মরে যাবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।